প্রতি বছরের মতন এবছরও কিন্তু শ্রাবণ মাসে আবার চলে এলো বাবা মৃত্যুঞ্জয় মন্দিরে জল ঢালার অনুষ্ঠান। এই হলো আমাদের বোসপাড়া দত্তবাগানের বাবা মৃত্যুঞ্জয়ের মন্দির, যেটা 4 বছর পূর্ণ হয়ে গেল। তো দেখো, এই হচ্ছে আমাদের সেই মন্দির, যার জন্য আমরা এত অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। দেখো কত সুন্দর করে আমাদের আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে পুরো পাড়াটা, খুব সুন্দর লাগছে, তাই না? এবার তোমাদেরকে দেখাবো আমাদের আলোটা কত দূর পর্যন্ত দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষের বুঝতে না অসুবিধা হয়। এখানে কালকে ছোট্ট করে একটা জল ঢালার উৎসব পালন করা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এই জল ঢালার উৎসবে আসবে। আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে অনুরোধ জানালাম। তার সাথে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কারা কারা এই জল ঢালার অনুষ্ঠানটা পালন করো। এখানে হবে ছোট্ট একটা স্টেজ, আর এটা হলো আমাদের কার্যালয় অফিস, যেখানে সমস্ত রকম কাজ হয়, যেমন হিসাব নিকাশ করা, কে কতটা কি চাঁদা দিল সেই ব্যাপারে কথা বলা, এবং রান্নার ঠাকুর সব কিছু এখান থেকেই ঠিক করা হয়েছে। তো এইবার আমরা কিন্তু একা নই, এবারে আমাদের সাথে যোগদান করেছে বিশ্বাসপাড়ার পুরনো প্রাচীন শিব মন্দির। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখন বাজে রাত্রি 11:30। ওখানের প্রিপারেশনটা কতদূর কীরকম হয়েছে তোমাদের সাথে ভালো করে দেখানোর জন্য, তাই জন্য আমরা অটোয় উঠে গেছি এবং আমরা যাচ্ছি সেই 26 মন্দিরের উদ্দেশ্যে। যারা তোমরা খড়দায় থাকো অবশ্যই এই পুরনো প্রাচীন শিব মন্দিরকে কিন্তু তোমরা চেনো। যারা জানো না, অবশ্যই গুগলে সার্চ করলে কিন্তু এই বিশ্বাসপাড়া প্রাচীন শিব মন্দির নিশ্চয়ই তোমরা ঠিকানা পেয়ে যাবে। দেখো, আমাদের আলো কিন্তু বেশ রাস্তার শেষ প্রান্ত অবধি দেওয়া হয়েছে, আর খুব সুন্দর লাগছে। এবছর আলোটা অনেক বেশিই দেওয়া হয়েছে, তার কারণ আমাদের দিন দিন অনেক বেশি উন্নতি হচ্ছে শুধুমাত্র তোমাদের আশীর্বাদের জন্য। এই এসে গেলাম আমরা বিশ্বাসপাড়ার পুরনো 26 মন্দিরের আগে যে নতুন একটা শিব মন্দির তৈরি হয়েছে। এটা কিন্তু অতি প্রাচীন, যার অবস্থা খুব ভালো ছিল না। এখানকার বাসিন্দারা আর কিছু মানুষ মিলে এই মন্দিরটাকে বিলুপ্ত হতে দেয়নি, আবার তারা সুন্দর করে মন্দিরটা তৈরি করেছেন। এবং এখন দেখো, এত বৃষ্টির মধ্যেও এই দাদারা কিন্তু খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়ে নিয়েছে। আজকে কিন্তু বিকেল থেকেই বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখো আমরাও বেরিয়ে পড়েছি। একটু রাত্রি হয়েছিল বলে অটো করে বেরিয়েছিলাম, কিন্তু না আসলে তোমাদেরকে এত সুন্দর মন্দিরটা দেখাতেই পারতাম না, যে রাতের অন্ধকারে মন্দিরটা জ্বলজ্বল করছে সুন্দর আলোর মতন। দেখো চারদিকটা কি সুন্দর বেলুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে, খুব সুন্দর লাগছে এই মন্দিরটা। আগেই বলেছি এই মন্দিরের অবস্থা ভালো ছিল না, এখন কিন্তু এই মন্দির অনেক বেশি সুন্দর হয়ে গেছে। চারদিকে গাছ লাগিয়ে আরও বেশি সুন্দর লাগছে। তোমরা কিন্তু কালকে বাবা মৃত্যুঞ্জয় মন্দিরে জল ঢেলে অবশ্যই কিন্তু এই প্রাচীন শিব মন্দিরে আসতে ভুলো না। এখানের ভোলে বাবাও শুনেছি খুব জাগ্রত। এই হলো আমাদের সেই প্রাচীন শিব মন্দির, আর ভেতরটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। এখনও কিন্তু বোধহয় কিছু কাজ বাকি রয়েছে, তো দেখো আশা করি তারা সবই সম্পূর্ণ করে নেবে একদিন। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, এবং এখানে কিন্তু হোমের ব্যবস্থা রয়েছে। হোমকুণ্ডটাও খুব সুন্দর করা হয়েছে। এখনও এখানে হোম স্টার্ট করা হয়নি, আগামীকাল অবশ্যই এখানে হোম হবে, বা অন্য কোনো দিন কোনো এক উৎসবে নিশ্চয়ই হবে। মন্দিরটা কিন্তু এখন ওনারা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে। আমার কথায় কোথাও যদি ভুল থাকে তোমরা কিন্তু অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিও, কারণ আমি সবই নতুন ইউটিউবার, আমি তোমাদের মতন অতটা ভালো কিছু বলতে পারি না, তবে চেষ্টা করছি। এখানে দেখো রান্নার জন্য ব্যবস্থা হচ্ছে,
তবে কালকে যারা জল ঢালতে আসবে তাদের জন্য, যাতে যাত্রীরা খালি হাতে বাবার কাছ থেকে ফিরে না যায়। তো দেখো এখানে আমরা কিন্তু সবাই উপস্থিত হয়েছি। আমরা মহিলা কমিটির আরও অনেক মহিলা রয়েছে যারা এত রাত্রি হয়েছে বলে আসতে পারেনি। এখন শুধু আমরা এই 4 জনই এসেছি। আরও এসেছে কিন্তু আমাদের পাড়া থেকে অনেক ছেলেরাও এসেছে, কারণ রাত্রি হয়েছে বলে আমাদেরকে একা ছাড়িনি। আর এই দাদার অটো করে আমরা চলে এসেছিলাম এই 26 মন্দিরের উদ্দেশ্যে। তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো আর বাবা মৃত্যুঞ্জয়ের মন্দির কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই করতে করতে দেখো রাত্রি হয়ে গেছে বলে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, কারণ আমার বাড়ি থেকে সেই 26 মন্দির খুব একটা দূরে না। বলতে বলতে দেখো আমরা কিন্তু বাড়ির কাছে চলেই আসলাম। আর তোমাদেরকে বললাম না, সুন্দর করে লাইট দিয়ে আমরাও সাজিয়েছি। তো দেখো তোমাদের আশীর্বাদ থাকলে আগামী বছর আমরা আরও ভালো কিছু তোমাদের জন্য করতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো। তোমরা আমাদের আশীর্বাদ করো এবং সাপোর্ট করো। আমরাও কিন্তু এখানে খালি হাতে কোনো যাত্রীকেই ফিরতে দেব না বলে এখানে আমরাও কিন্তু খাবারের একটা ছোট্ট করে আয়োজন করেছি। দিদিরা দেখো চলেই এসেছে, কাটাকুটি কিন্তু শুরু হয়ে গেছে রাত্রির থেকেই, কারণ কালকে সকাল থেকেই এখানে যাত্রীরা আসবে, তারা যাতে বাবা মৃত্যুঞ্জয়ের প্রসাদ গ্রহণ করে এখান থেকে যেতে পারে। তো আমরা সেই ব্যবস্থাই করছি। যাওয়ার আগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা যদি আমার দেখো, একবার অন্তত ভোলে বাবা বলে যেও, বাবা মৃত্যুঞ্জয় পূর্ণ প্রাচীন শিব মন্দিরের কথা অবশ্যই জানিয়ে যেও। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। রাত্রি হচ্ছে, সবাই তোমরা ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। কালকে সকালে যারা জল ঢালতে যাবে তাদের জন্য আগাম অনেক শুভেচ্ছা রইল। তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, সবাই ভালোভাবে বাবার মাথায় জল ঢেলো।